এই যে আমি একজন মা, ২টা ভাত প্লেটে নিয়ে বসে আছি আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য। আমার মেয়ে ২-৩ দিন যাবত এই ভাতগুলা নিয়ে যে আমি এভাবে বসাতেন থাকি। মেয়েটাকে ২টা ভাত কোনো রকম খাওয়াইতে পারি না, কারণ মেয়েটার যেখানে যন্ত্রণা, আমার মেয়ের গলায় হেমানজিওমার টিউমার। আপনারা তো সবাই জানেন আমার জান্নাতুলের এখানে পুরাটা ওর গাল থেকে নিয়ে ওর বুক পর্যন্ত ছড়াই গেছে এই জিনিসটা। একটু হা করে দেখাও, এটা একটু দেখাও, হা করো, বড় করে হা করো। এই সমস্যাটার কারণে, এই টিউমারটার কারণে আমার বাচ্চাটা 2টা ভাত খাইতে পারে না, একটু পানি তাও খাইতে পারে না। আমার বাচ্চার 2টা ভাত দিলে ওর গলায় বেঁচে যায়, পানি খেতে ওর গলায় বেঁচে যায়। আমার মেয়েটা যদি 2টা ভাত খেতে না পারে তাহলে তো আমি মা। আমরা একটা ফ্যামিলিতে 4 জন সদস্য আছি, ওর একটা ভাইও আছে। আমার ছেলেটাও 2টা ভাত খেতে পারে না, বোনটা খায় না, ওর বাবা তো খায় না, তার মাঝেও আমি তো রান্না করে আমার রান্নাগুলো পড়ে থাকে, কারণ আমি যতটুকু আমার তৌফিক আছে আমি তো রান্না করতেছি বাচ্চাকে 2টা খাওয়ানোর জন্য, কিন্তু আমরা কেউ খেতে পারি না। একজন মা, একটা বাচ্চা যদি এভাবে থাকে তাহলে একজন মা কিভাবে শান্ত স্থির থাকতে পারে বলুন? তো কী বলবো, আমার মুখ দিয়ে ভাষা আসে না। কেন ভাষা আসে না? আজকে আমার মেয়ের এই অবস্থার কারণ আমার মুখের ভাষা হারাই গেছে। কারণ আজকে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আপনাদের কাছে আমি মেয়ের ভিডিও দিয়ে যাচ্ছি, মেয়ের সব কিছু জানাচ্ছি, কিন্তু আমার মেয়ের আমি কোনো কিছুই পারছি না। কেন পারছি না? আপনারা জানানোর পরও আপনারা যতটুকু আমাকে সহযোগিতা করতেছেন, সেই সহযোগিতা আমি আমার এই বাচ্চার কোনো কিছুই করতে পারতেছি না। কারণ আমার এই বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে যে বাহিরের দেশে, চাইনায়। আমার বাচ্চার বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট না। আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে জানাচ্ছি আমার বাচ্চার বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নেই। আমার এই বাচ্চার ট্রিটমেন্ট করতে গেলে আমার বাহিরের দেশে যেতে হবে। তো বাহিরে যেতে গেলে আমার অনেক টাকার দরকার, প্রায় 24 থেকে 25 লক্ষ টাকার দরকার। তা আমি এত টাকা কোথায় পাবো, কিভাবে পাবো? ওর বাবা হচ্ছে একজন দিনমজুর। ওর বাবা যে টাকাটা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার নিজের একটা সংসার চলাতে আমার কষ্ট হয়। কেন কষ্ট হয়? লাগে তো এখানে আমার এই জান্নাতুলের একটু ফ্রুট, কারণ ও যেহেতু ভাত খাইতে পারে না, আমার ওকে ফ্রুটের উপরে রাখতে হয়, ওকে একটু জুস খাওয়াইতে হয়, একটু দুধ খাওয়াইতে হয়। তাহলে ওর বাবা একজন দিনমজুরে করে কত টাকার স্যালারি পায়, ওই টাকা দিয়ে আমার সংসার চালাবো না আমার এই বাচ্চার ট্রিটমেন্ট চালাবো? আপনারা বলুন। তো আমি আপনাদের কাছে বারবারই বলছি, এই অসহায়ের মার পাশে এসে আপনারা একটু দাঁড়ান, আমার এই বাচ্চাটাকে একটু বাঁচান। আপনারা যদি একটু চেষ্টা করুন তাহলে আমার বাচ্চা, আমি আশা করি খুব দ্রুত আমার মেয়েকে আমি ট্রিটমেন্টের জন্য চাইনাতে নিতে পারবো। কারণ আমার বাচ্চাকে আমি ভারতে নিয়ে গেছিলাম, ভারতে আর নিয়ে যাব না, কারণ ভারতে বলছে ওর আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। ভারতে 2টা অপারেশন করেছি, ওখানে আমার 15 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। তাহলে আমার বাচ্চাকে ভারত ওই জায়গায় জানাইছে আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। তাহলে আমি তো একজন দিনমজুরের ওয়াইফ, আমার তো সেই সামর্থ্য নাই। কারণ আমার আগে সামর্থ্য ছিল, নিজের জায়গা ছিল, বাড়ি ছিল, গাড়ি ঘোড়া ছিল। আমি আজকে মেয়ের জন্য সব বিক্রি করে দিয়েছি। তা আজকে আমার সেই বলটা আর শরীরে নেই। আমি যে আমার নিজের থেকে খরচ করে নিয়ে যাব, সে তৌফিকটা আমার আর নেই। আজকে আমি আপনাদের দুয়ারে ভিক্ষুকের মতন আসতেছি, আর কি বলবো। আমি এক হিসাবে আপনাদের কাছে ভিক্ষা করতেছি। আমার মেয়েটাকে নিয়ে রাস্তায় নেমে গেছি শুধু আমার এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আপনারা আমাকে সেই ভিক্ষারী হিসাবে সেই ভিক্ষাটা হলো দেন, সেই ভিক্ষার উজিলা হলো যেন আমি আমার এই বাচ্চাটাকে বাঁচাইতে পারি।